ভারী বর্ষণ বলুন কিংবা প্রখর রোদ বলুন, কোনো কিছুই যেন পুরুষকে থামাতে পারে না। পুরুষ মানুষেরা যে বাস্তব জীবনে সংগ্রামী হয়, এ কথাটা হাড়ে হাড়ে সত্য। এটা আপনি অস্বীকার করতে পারবেন না, বা এটা অস্বীকার করার কোনো অবকাশ নাই। ভারী বর্ষণ বলুন কিংবা প্রখর রোদ বলুন, কোনো কিছুই যেন পুরুষকে থামাতে পারে না। কিন্তু বলুন তো, কেন এত সংগ্রাম, কেন এত কষ্ট, পুরুষের কেন এত জীবন যুদ্ধ? এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের বা আমাদের হয়তো সবারই জানা। কারণ দেখুন, পুরুষ মানেই একক কোনো স্বাধীন প্রাণী নয়। পুরুষ মানেই গুটি কতক মানুষের বিশাল দায়িত্ব। এ দায়িত্ব যেন কোনোভাবেই অস্বীকার করতে পারে না পুরুষরা তো এমনই হয়। এটা হয়তো প্রকৃতির নিয়ম। প্রকৃতি পুরুষকে বানিয়েছে সংগ্রামী আর নিঃস্বার্থ। এটা লিখে দেওয়ার মতো একটা সত্য কথা যে একজন পুরুষ যে সংগ্রাম করে, সেই সংগ্রাম যদি কেবল শুধু নিজের জন্যই হতো, তাহলে একজন পুরুষ বেশ সচ্ছল, সুন্দর, সুখী জীবন কাটাতে পারতেন, যদি না তার কাঁধে একাধিক কোনো দায়িত্ব থাকতো। কিন্তু সে উপায় কোথায়? পুরুষরা তো আর স্বার্থপর নয়। পুরুষ একা সংগ্রাম করে, সেই সংগ্রামের ফল ভাগ হয়ে যায় বিভিন্ন অংশ। দিন শেষে পুরুষের জন্য যখন কোনো কিছুই থাকে না, তবুও পুরুষ আফসোস করে না, সেটা নিয়ে মন খারাপ করে না। পুরুষের শান্তি যেন সংসারেই সুখে নিহিত। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন আজকে আপনাদের নতুন কিছু দেখাই, যেটা একসাথে আপনাদেরকে অবাক করবে, নতুন কিছু শেখাবে, নতুন একটা জীবন সম্পর্কে জানতে পারবেন, এবং একসাথে সেটা আপনাকে সুকুন দেবে, শান্তি দেবে, আপনার চোখটা জুড়িয়ে দেবে। কারণ দেখুন, প্রথমত বৃষ্টি ভেজা সকাল একটা দেখাতে চলেছে আপনাদেরকে। বৃষ্টি ভেজা সকাল যে কত সুন্দর হয়, না দেখলে বুঝবেন না। এরপরে পুকুরটার দিকে দেখলে বুঝবেন পুকুরটা কত পরিষ্কার, কত সুন্দর, শান্ত, নিরিবিলি। আজকে আর থেমে থাকতে পারলাম না, জলাধারের কাছে এসে নেমে গেছি। ভাইয়ার কাছে যাবো, ভাইয়া ছিপ দিয়ে মাছ ধরছে, সেটাই দেখবো। ভেতরে পায়ের নিচে কি করতে জানি না, প্রচন্ড পরিমাণে কাদা। কই আপনার ছিপ কই? এগুলা হচ্ছে ছিপ, উড়াবো নি। এগুলা হচ্ছে ছিপ। ওমা, এই ফাঁকা দেখি। আর যে খাবারটা লাগানো ছিল ওই খাবারটাই পেয়েছি, মাছ পাইনি। এই ভাইয়া মাছ পেয়েছে। নাইস এক্সপেরিয়েন্স। সকাল সকাল ভালোই লাগে। ওই ভাইয়া মাছ পাইনি এটাতে। হ্যাঁ, এটা নে, এইগুলা দিয়ে শেষ। রাত্রিবেলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনজিও। ও, এই যে মাছ। ওয়াও, মাছ পেয়ে গেছে ভাইয়া। এভাবে পাওয়া যায় অনেকগুলা। নাইস মাছ। এটা হচ্ছে টাকি মাছ, আমাদের এলাকায় গটি মাছ বলে, লাটি মাছ। ওয়াও, নাইস, পেয়ে গেছে। এইখানে একটা আছে, এইখানে আছে একটা, এটা আমি উঠাবো। এই বাচ্চা মাছ। ওয়াও, এই যে আমি একটা মাছ পেয়েছি, টাকি মাছ। মাছগুলো বোধহয় মরে গেছে, অনেকক্ষণ আগে লেগেছে তো, মাছগুলো বোধহয় মরে গেছে। আচ্ছা, আরো কয়েকটা আছে, আমি ভাইকে হেল্প করি, উঠাই। ভাইয়া ওইদিকে উঠাচ্ছে, আমি এইদিকে উঠাই। ওয়াও, এটা দেখতে পাচ্ছি, এই দুইটা মাছ। ও, দুইটা মাছ পেয়ে গেছি আমি। টাকি মাছ এগুলা। পায়ের নিচে কি পড়ে জানি না, কাদা। এইটাতে খালি ছিল, এটা ছিল না। এইখানে মাছ আসে করতে, এই বানের পানি থেকে। আরো আছে সামনে। আমি সবসময় একটা কথা বলি যে পার্সোনাল টাইম যখন আপনি বের করবেন, তখন সেটার জন্য উত্তম সময় হচ্ছে সকালবেলা, যেটাকে আমরা অনেক সময় মিরাক্কেল মর্নিং বলি। সকালবেলা যদি আপনি 2-3 ঘন্টা আগে ওঠেন নর্মাল জীবনের চাইতে,
তাহলে আপনি 2-3 ঘন্টা এক্সট্রা টাইম পাবেন এবং সেই সময়টা একান্ত আপনার নিজেরই। এবং আমি সেই কাজটাই করছি আপনাদেরকে সাথে নিয়ে। 90 দিনের একটা সিরিজ চালু করেছি, যেখানে প্রতিদিন সকালে উঠে সকালের ভিউটা, সকালের পরিবেশটা, আমি কীভাবে নিজেকে পার্সোনাল টাইম দেই সেটা দেখাই। সাথে সাথে এমন কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আপনাদেরকে নতুনত্ব কোনো কিছু শিখতে সহায়তা করবে, মানুষের জীবন সম্পর্কে জানতে সহায়তা করবে। আমার একটা টার্গেট থাকে প্রতিদিন কোনো একটা মানুষের সাথে কথা বলা, 2 জন মানুষকে সাহায্য করা, এই বিভিন্ন ধরনের। তো সকালটা কিভাবে কাজে লাগানো যায়, প্রোডাক্টিভ করা যায় এবং সকালটাকে কাজে লাগিয়ে নিজের স্বাস্থ্যগত মানসিক কিভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়গুলো নিয়ে আমি 90টা সিরিজে আলোচনা করেছি আপনাদের সাথে। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে দারুণ কিছু দেখাবো, প্ল্যান করে ফেলেছি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আর ইতিমধ্যে আমি অলরেডি 5টা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা 90 দিনের সিরিজের 5টা আপলোড হয়ে গেছে। আজকে আমি রেকর্ড করছি 6 নম্বর দিনের ভিডিওটা এবং এখন সময় প্রায় 6টা বাজে। আমি আরও সকালবেলা উঠেছি, এখানে এসে ঘোরাঘুরি করি, তারপরে হাঁটাহাঁটি করি, এক্সারসাইজ করি একটু টুকিটাকি, তারপরে ভিডিওটা মেক করে আবার যেখানে থাকি সেখানে চলে যাই এবং নিজের যে জীবন দিনটা, যেটা আমরা নর্মাল লাইফ লিড করি, চাকরি বা স্টুডেন্ট যারা পড়ালেখা, সেই দিনটা শুরু করি। তো আশা করছি আপনারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং 90 দিনের যে সিরিজ, 90টা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, সেগুলা দেখতে থাকবেন। আরেকটা কথা, আমি হচ্ছে যে বই গিফট করি, যারা আমার অডিয়েন্স থাকে, যারা কমেন্ট করে ভালো ভালো, তাদেরকে বই গিফট করি। আপনারা কমেন্ট করে আপনাদের পরিচয়টা দিলে আমি আপনাদেরকে সিলেক্ট করে বইগুলা গিফট করতে পারবো, আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো। তো লাভ ইউ অল, বাই বাই, দেখা হচ্ছে চ্যালেঞ্জিং অ্যান্ড নতুন কিছুর সাথে। লাভ ইউ অল। আচ্ছা, আমি কি 200 কিলোমিটার দৌড়াতে পারবো? যদি 200 কিলোমিটার দৌড়াতে পারি, তাহলে আমার এই শরীরের কি কি পরিবর্তন আসতে পারে বা ওজন কতটুকু কমতে পারে?